আজকে রান্না হয়েছিল মাছ দিয়ে, বেগুন দিয়ে, টমেটোর দিয়ে ঝাল আর রাই শাক ভাজা। মাছের জন্য প্রথমে করে নেব। এখানে আছে বেগুন, মাছ, টমেটোর, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর জিরে সর্ষে বাটা। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবারে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে এতে হালকা নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকাটা দিয়ে দেব। এখানে নেড়ে নিচ্ছি ভালো করে বেগুনগুলোকে। এবার ঢাকাটা চাপা দিয়ে দেব। এখানে এগুলো দেখা যাচ্ছে রাই শাক। আমরা এখন নেপালে থাকি, তো নেপালে বেশিরভাগ সময় রাই শাক পাওয়া যায়। সব সময়, বেশিরভাগ নয়, সব সময়ই রাই শাক পাওয়া যায়। রাই শাকগুলো ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলদি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে দিলে জলটা বেড়ে যাবে, তো ভাজার সময় আর তিতকুটিটা লাগবে না। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আবার একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা বাসনে রেখে দিয়েছি। কড়াতে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেছে। এবার ফুটনে পেঁয়াজ দিয়ে দেব। এইদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে আদা রসুন করার যে পেস্টটা আছে ওতে দিয়ে দেব। হালকা ব্রাউন হয়ে গেলে, এখনও নেপালে ঠান্ডা আছে। দেশেতে গরম পড়ে গেছে, আমাদের ইন্ডিয়াতে, কিন্তু নেপালে ঠান্ডা আছে। এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ আর আদা রসুনটা ব্রাউন কালার এসে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এদিকে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব। দেওয়া হয়ে গেছে। এবার এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আছে, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে মশলা বাটার জলটাও ছিল, হালকা পরিমাণে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলাটা কষাতে কষাতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। এবার জিরে সর্ষে বাটাটা ছিল, ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মশলার তেল ছেড়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেব। আগে জল দেব। মশলা কষানো প্রায় হয়ে গেছে। জলটা আমি এবার দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে দেব না, ঝাল ঝাল করব তো হালকা পরিমাণে দেব। দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এই ঝোলটা ফুটলেই, ঝোলটা ফোটা হয়ে গেলেই ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দেব। ঝোল এইদিকে ফুটে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে ডিমও ভাজা আছে। আমার ছেলে মাছ খায়নি, তো ওর জন্য ডিম আছে। এদিকে বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়া হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে। হালকা ফুটে গেলে নামিয়ে নেব। আবার একবার চাপা দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে তরকারিটা কমপ্লিট হয়ে গেল। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। প্রথমে যে আমি রাই শাকগুলো কেটে রেখেছিলাম, সেটাকে নুন হলদি দিয়ে জারিয়ে রেখেছিলাম। এইদিকে রাই শাকগুলোকে নিচুড়ি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। অনেকটা জল বেরিয়ে গেছে, আর দিতে লাগবে না। প্রায় সময় এখানে এইরকমই করি, রাই শাক এরকম করে রেখে দিই, তারপরে নিচড়িয়ে ভাজা করি।
তাহলে তিতোটা লাগেনি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, কিচ্ছু দেবো না, ফুটনে দেবো শুকনো লঙ্কা আর জিরে। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে, কেটে রাখা রাই শাকগুলো এবার দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে যেন রাই শাকগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম, কিন্তু না, দেখেছো আমি নুন হলদিতে জারিয়ে রেখেছিলাম। এরকম 1-2বার নাড়াচাড়া দেওয়ার পরেই রাই শাকটা ভাজা হয়ে যাবে। নেপালে এনি টাইম রাই শাক পাওয়া যায়। বন্ধুরা জানাবে ইন্ডিয়াতে কেমন গরম, নেপালেতে এখনও ঠান্ডা আছে। এইদিকে হয়ে গেছে রাই শাক ভাজা কমপ্লিট। আমার দুটো রান্না হয়ে গেছে, রাই শাক ভাজা মাছ দিয়ে আর বেগুন দিয়ে। ভালো থাকবেন সবাই।